তোমার নাম হচ্ছে রাজকুমার হালদার। আচ্ছা, ওখানে একজনের ছবি দেখছি, উনি কি তোমার বাবা? হ্যাঁ। উনি কি তান্ত্রিক ছিলেন? আচ্ছা, উনি মানে এই মাকে কি পেয়েছিলেন নাকি? আমার বাবার বাবা মাকে পেয়েছিল। আচ্ছা, আমার দাদু একটু জোরে বলো। দাদু? আচ্ছা, আমার দাদু মাকে পেয়েছিল। 1 মাস মায়ের কাছে করে মাকে পেয়েছিল, না খাওয়া না দাওয়াতে মাকে পেয়েছিল। সেই থেকে মায়ের এই ওষুধ দেওয়া। আচ্ছা, তারপর তোমার বাবাই করতো? বাবা করতো, বাবা প্রাণ করছে। কতদিন হয়েছে বাবা? মা মারা গেছে 5 বছর। 5 বছর হয়েছে। তুমি কত বছর ধরে পুজোটা করছো? 5 বছর ধরে। 5 বছর ধরে? তাই এত সুন্দর যে পুজোটা করলে আমার খুব ভালো লাগলো। মানে এত মন্ত্র মুখস্থ করলে কি করে? একটি ছোট্ট বাচ্চার হাত ধরে মা ত্রিপুরা সুন্দরী আজকে কৃপা করে চলেছেন অনবরত। প্রতাপনগরে রয়েছে এই ছোট্ট ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির, কিন্তু মন্দির ছোট হলে কি হবে, মা এতটাই জাগ্রত যে দূর দূরান্ত থেকে ভক্ত এসে মায়ের কাছে পুজো দিয়ে যাচ্ছে। এখানকার ঠিকানা এবং ফোন নাম্বার কি আছে সবটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এখানে মানে মানুষ কি কি কাজের জন্য আসে? মানুষ আসে যে যার বিশ্বাস নিয়ে আসে, বিশ্বাস অর্জন করে যায়। মানে যে কোনো সমস্যার সমাধান। সব সমস্যার সমাধান। সে ঘা পা যন্ত্রণা হচ্ছে, কাজ করতে ভালো লাগছে, মানুষের ভালো লাগছে, ঠিক আছে? মানুষ অসুখ রয়েছে, পেটে যন্ত্রণা হচ্ছে, গ্যাস হচ্ছে, এরকম গাছটা ভালো বানিয়েছে নাকি? সব রোগের। পিঠের দোষ কাটানো থেকে শুরু করে সব কাজ করে। পিঠের দোষ কাটানো হয়? ভিটের দোষ থেকে কাটানো আরম্ভ করে সমস্ত সমস্যার সমাধান এই মায়ের কাছে হয়ে যায়। আচ্ছা, যাদের ধরো ভিটের দোষ আছে, ভিটের বাড়িতে দোষ আছে, তো তার জন্য কি কি নিয়ে আসতে হয়? বেরিয়ে লাগবে, তার 3টে প্রতিষ্ঠা করা পুকুরের জল। প্রতিষ্ঠা করা পুকুর বলতে কেমন? যেখানে মানে ঠাকুর বিসর্জনের হয়, কেউ মারা গেলে যেই জল ব্যবহার করা হয় সেই পুকুর? হ্যাঁ। মানে হয়তো যেখানে হয়তো ওই ঘাটে ওঠে যেসব পুকুর, সেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্রতিষ্ঠা করা পুকুরে যায়। আচ্ছা, ওই ধরনের পুকুর থেকে জল নিয়ে আসছে। ধরুন কারোর হচ্ছে পেটে জ্বালিয়ে ওষুধ হয়, ওষুধ তুলে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ওর জন্য কি করতে হয়? একটা পান লাগে, সকালবেলা বাসি মুখে আসতে হয়। পান? আচ্ছা, বাসি মুখে আসতে হবে। আর এই জন্ডিসে যে এটা করা হচ্ছে, এর মালা নাকি? জন্ডিসের মালা, মানে যাদের জন্ডিস থাকে তার জন্ডিসটা কেটে যায়। জন্ডিসটা কেটে যাবে আস্তে আস্তে মালা। কদিন পড়তে হয় এটা? একদিন, মানে সূর্য ওঠার আগে পড়তে হবে, সূর্য ডোবার আগে চলে যেতে হবে। সূর্য ওঠার আগে পড়তে হবে, মানে খুব ফাস্ট সকাল একদম? আচ্ছা, ওটা কি নিয়ম কি আছে নাকি, মানে যে খালি পেটে বা চান করে? নিয়ম প্রচুর আছে। যেমন ধরুন আজকে মালা নিয়ে যাচ্ছে, ঠাকুরকে যজ্ঞে রাখতে হবে, কাল সকালবেলা পড়াবে, সূর্য ওঠার আগে পড়াবে, সূর্য ডোবার আগে জলে দেবে। যে পড়াবে সেদিনকে দিনটাকে ছবে না, শাক পোড়া ভাজা পোড়া টকম্বল কিছু খাবে না, আলু সেদ্ধ ভাত খেতে হবে। ছাগলের দড়ি গরুর দড়ি কিছু দিয়ে করা যাবে না। কি করা যাবে না? ছাগলের দড়ি গরুর দড়ি, ছাগল গরুর দড়ি ডেঙানো যাবে নিশ্চয়ই, দেখানো যাবে না। আর মায়ের পুজোর সামনে। আচ্ছা, মায়ের পুজোটা কখন হয়? ওটা তাহলে হোলির দিনকে, মানে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমাতেই মায়ের পুজো হয়? আচ্ছা, হ্যাঁ একদম তাই। কিন্তু আমি যেটা ভাবি আমার মধ্যে, আমার যখন মা আছে কাউকে দরকার নেই। একদম ঠিক ঠিক। আমার মা যদি চায় যে করবে, মায়ের পুজোর সময় মোটামুটি মায়ের পুজোতে দারুণ পুজো করেছে তোমার। পুজো শুনছিলাম মায়ের দারুণ। পুজোয় 10 থেকে 12 লোক খায় মায়ের পুজোতে। তাহলে আচ্ছা, একটা শুনছিলাম নাকি পাঁটা চটে পর সেই মাথাটা যেটা থাকে ওটা 3 দিন পর হ্যাঁ 3 দিন রান্না হয়। থাকবে। ওই ঘটনাটা একটুখানি মানে ও তখন বলবে, ওটা একটু সব বলবে, একটু বসে তোমরা। বয়স 47। বললাম তো মানে এই জিনিসটা যে 5 বছর ইনকাম করছে, রাখতে পারছে, বললাম তো না, ওইটা জামাইয়ের ছোট জামাই বলছি না। জিনিসটা হচ্ছে তোমার কি জানো তো, মানে এখন অন্যদিকে হয়ে যাচ্ছে, মানে চঞ্চল, মানে সব কিছু, মানে যেমন ধরো মানে 5 বছর ইনকাম করছে, রাখতে পারছে না, সব আমার সত্য রয়েছে। তারপর ধরো ওই কাজ বাজের দিকে মনটা তো, মানে এই যে লস খাচ্ছে সেই নিয়ে আমার আরও চিন্তা হয়ে যাচ্ছে। সেই জন্য ঘরের দিকে অত থাকছে না, যেটা বলতে সেটা রাগ হয়ে যাচ্ছে। একটু দেখো না, একটু ঘরের টানটা যেমন থাকে, তাকে কাকাকে কিছু দাও না।
সংসারের যেন টানটা থাকে। এই মায়ের যে পুজো করছো, মানে তুমি তো এখন পুজোটা করছো, এর আগে কি করতো? বাবা, বাবা করতো। তার আগে দাদু, মানে ঠাকুরটা তাহলে কে পেয়েছিল, বাবা না দাদু? দাদু। দাদু পেয়েছিল। আর মানে মানে উনি কি সাধনা করতেন এখানে, কোনো তান্ত্রিক কিছু ছিল? 1 মাস পড়েছিল। হ্যাঁ, 1 মাস পড়েছিল মিটার। করতো বাবা করেছে মানে অনেক বছরই, দাদু থাকাকালীন করতো। তখন দিয়ে করতো। আচ্ছা, তো তারপরে তুমি করছো। তুমি কত বছর বয়স থেকে করছো এটা? মোটামুটি 5 বছর করছি। 5 বছর। আর বাবা কতদিন আগে মারা গেছেন? বাবা 5 বছর আগে মারা গেছে, 5 বছর থেকে করছি। 5 বছর, মানে এখন তুমি কিসে পড়ছো? ক্লাস 10-এ পড়ছো, তাহলে তখন 5-এ পড়তে, তখন থেকে পুজো। এই মন্ত্র, এত সুন্দর মন্ত্র তুমি কোথায় শিখলে? মায়ের এতে মানে এত মানে মুখস্থ হয়ে গেল? ধরুন জন্ডিসের মালা। জন্ডিসের মালা। আচ্ছা, আর? তারপর ধরুন মানে পেটে ওষুধ হলে ওষুধ তোলা, লিভার বসানা, আচ্ছা, সব মায়ের এতে সবই করা হয়। পেটে ওষুধ তোলা এসব করা হয়। বাস্তু দোষ তো বলেছো, তা ওই ভিটে যদি দোষ থাকে কারোর, আচ্ছা এই জন্ডিস যদি হয় ধরো কারোর, তো সেটার জন্য তোমাকে মানে এখানে যদি আসে আর কি, কী কী আনতে হয় তাকে? বাচ্চাদের জন্য তোমাকে এখানে আনতে গেলে কালো সরষে। না না, জন্ডিসের জন্য কি আনতে হবে? জন্ডিসের জন্য কিচ্ছু আনতে হবে না। কিছু আনতে হবে না? না। তাহলে এখান থেকে কি কিছু দেওয়া হয়? এখান থেকে মালা দেওয়া হয়। মালাটা দেওয়া হয় যেটা দিচ্ছিলে। আর ওটাতে মানে নিয়ম কি আছে, মানে আসার আগে কি? নিয়ম বলতে আসার আগে নয়, পড়ার সময় নিয়ম আছে। পড়ার সময় নিয়ম আছে। তাহলে আসবে কী বারে ওটা? শনি মঙ্গলবার। শনিবার মঙ্গলবার। আচ্ছা, মানে ওটা কি মানে কোনো না খেয়ে আসতে হবে এরকম কিছু ব্যাপার আছে নাকি? আচ্ছা, যেমন অস্ত্ররোগের ব্যাপারে রবিবারে ওষুধ দেয়, এরকম এটা হচ্ছে শনিবার মঙ্গলবার দাও তুমি। আর ওই যেটা বললে ভিটের দোষ যদি থাকে কারো, তো সেটার জন্য কি করতে হয়? সেটার জন্য কালো সরষে আনতে হবে। আচ্ছা, ইঁদুর মাটি আনতে হবে। কালো সর্ষে, ইন্দুরের মাটি। আচ্ছা 3টে প্রতিষ্ঠা করা পুকুরের জল, আচ্ছা, 4টে গজাল পেরেক। এগুলো আনতে হবে। আর যদি ভিটের মাটিটা আনতে হবে। ভিটের মাটি। এবারে ধরো কারো পাকা বাড়ি, হ্যাঁ, সেখানে তো ইঁদুর নেই, তাহলে কি করবে? ভিটের মাটি লাগবে। হ্যাঁ, আচ্ছা ইঁদুরের যে মাটিটা আছে সেটা যেখান থেকে খুশি আনলেই হলো। আচ্ছা, যেখান থেকে খুশি আনলেই হবে। আচ্ছা আচ্ছা, ভিডিওটার পরবর্তী পার্ট আমি পরের ভিডিওটাই দেব, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা একটু চেক করে নেবেন। এই জায়গাটার ঠিকানা হচ্ছে প্রতাপনগর, পোস্ট অফিস প্রতাপনগর এবং থানা আরামবাগ, জেলা হুগলি। এই জায়গাটা আসার সবথেকে সহজ উপায় হলো, কাছের রেল স্টেশন হচ্ছে মায়াপুর, আর বাস স্টপেজ হচ্ছে কাবলে। কাবলে থেকে খানাকুল যাবার যে কোনো বাস ধরে আপনারা প্রতাপনগরে আসতে পারেন। প্রতাপনগরে এসে আপনারা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির যাব বললেই সবাই আপনাকে দেখিয়ে দেবে। এই ছোট্ট তান্ত্রিকের ফোন নাম্বার 8টি সংখ্যা আমি এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিলাম, 2টি সংখ্যা ডেসক্রিপশন বক্সে দিলাম, আপনারা ফোন নাম্বারটা সম্পূর্ণ করে ফোন করতে পারেন। ফোন নাম্বার যদি আপনারা সংগ্রহ করতে না পারেন, তার জন্য আমি মেম্বারশিপের জন্য একটি ভিডিও দিয়ে দেবো, যেখানে সম্পূর্ণ ফোন নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা মেম্বারশিপ নিলে অবশ্যই আপনারা ফোন নাম্বারটা সম্পূর্ণ পেয়ে যাবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলো বলি, জয় ত্রিপুরা সুন্দরী মায়ের জয়।